গতি নাই, গতি নাই, গতি নাই। ছেলেকে কোলে নিয়ে, জয়দেবকে কোলে নিয়ে নাম শোনাচ্ছে। এটা শুধু বললে হবে না, নাম ছাড়া গতি নাই প্রমাণও করতে হবে, তাই না? আচ্ছা বাবা, এই যে কলিযুগে আমরা রয়েছি মা, কলিযুগটা ভালো না খারাপ? ভালো। আচ্ছা বেশ, আপনারা কি বলবেন? কলিযুগটা ভালো না খারাপ মা? ভালো হয়। অনেকে ভাবছে ভালো হয়, এত পাপ হচ্ছে তুমি বলছো ভালো। বাবা, কলিযুগে হাজার হাজার দোষ, একটা দুটো দোষ নয়, লক্ষ লক্ষ দোষ, হাজার হাজার পাপ হচ্ছে, কিন্তু একটা গুণ আছে, মহৎ গুণ। কলিযুগের হাজার হাজার দোষ থাকতে পারে, একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম, যা কোনো যুগেই ছিল না। হাজার দোষ কেন? কলিযুগের আমরা ছেলেরা, কলিযুগে ছেলেরা নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না বাবা? পরের বাবাকে বাবা বলে আদর করে ডাকতে ভালোবাসে, নিজের বাবাকে বাবা বলে না। বড় কষ্ট করে খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, যাই না? যাই তো। একবার কেন, আপনি 100 বার যান, আমি কিন্তু নিষেধ করছি না। শিব হলো পরম বৈষ্ণব, তাই না? কিন্তু বাবা, যে সব ছেলে মেয়েরা বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে খালি পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে, আজ পর্যন্ত সেই ছেলেরাই নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে দিতে পারলো না, সে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তাহলে ভোলানাথ গ্রহণ করবে বাবা? ভোলানাথ জলটা গ্রহণ করবে না। তাহলে আমরা উল্টো পথে যাই। এই প্রশ্নটা নারদ করেছিল নারায়ণকে। নারদ প্রশ্নটা নারায়ণকে করছে যে প্রভু, আমার মনে একটা ইচ্ছা আছে, প্রশ্ন আছে। কি ইচ্ছা? না আমি জানতে চাই না কলিযুগের মানুষগুলো কেমন হবে, কলিযুগটা কেমন হবে, এটা আমার প্রশ্ন। এটা আমার কথা নয়, এটা নারদ বলছে নারায়ণকে। নারায়ণ বলছে, নারদ, তা কলিযুগের মানুষ কেমন হবে সেটা এখন আমি তোমায় বলবো না, তুমি যাও দিয়ে নিজে গিয়ে দেখে এসো, নিজের চোখে দেখে এসো, সেটা বেশি ভালো হবে। তুমি নিজেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। বাবা, এবার নারদ যাচ্ছে কি করে? নারদের বাহন কি? ঢেকি। ঠিক, নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকি জানেন তোমার কি হয় গো? আমি বলছি কথা, আমি অবশ্য নিজের চোখে দেখিনি কখনো। হরি হরি বল। আমি এখনো ঢেকি দেখিনি বাবা, তবে নাম শুনেছি। ওই ঢেকিতে, ঢেকিটা হচ্ছে নারদের বাহন, ঢেকির ওপর বসেছে আর হাতে বিনাটি নিয়ে প্রভুর নাম গাইতে গাইতে কোথায় যাচ্ছে? ওই স্বর্গ থেকে নেমে আসছে আমাদের পৃথিবীর মাটিতে কলিযুগের মানুষ দেখবো বলে নারদের ইচ্ছা হয়েছে দেখবে। তা কেমন ভাবে যাচ্ছে? প্রভুর গুণগান গাইতে গাইতে। কে তুমি প্রভু, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
বংশী বদল, মানে ভগবান চালাচ্ছে, হ্যান্ডেল ভগবান ঘোরাচ্ছে, গাড়ি আমাদের। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে, তুমি প্রদীপ জ্বালাও। হাতটা চোখের দেখা তোমায় দেখিবে না কি খেলা কে জানে, কিন্তু আমরা দেখতে পাই না। পাই কি মা? বলছে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না, কোনোদিনও পাবো না। আর বাবা হরি বল, হরি বল। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, কারণ আমি তো লীলা ঢুকে গেছি অনেকক্ষণ। এবার লীলার মধ্যে এগুলো উদাহরণ ব্যাখ্যা। ও আচ্ছা, ওগুলো হাজমোলা নাকি? মাঝে মাঝে দিতে হবে। হরি হরি বল। আজকে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউব লাইট জ্বেলে দিলেও দেখতে পাওয়া যায় না, ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই, তাই না? তাহলে আজকে ওই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী ছেলেকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে। কেন? নাম ছাড়া আমাদের গতি নাই। তো ছেলেকে কোলে করে নিয়ে যখন মধুমাখার নাম শুনিয়ে দিচ্ছে, ওই জয়দেব যখন 4 বছর বয়স হলো, বাবা 4 বছর, জয়দেব যখন 4 বছর বয়স হয়েছে, তখনই হয়েছে জয়দেবের মায়ের একটা কঠিন রোগ, একটা কঠিন ব্যাধি। এবার আগে একটা কথা বলেছি বাবা, যে লীলার এক একটা করে ভাগ থাকে, তো রাধা কৃষ্ণের লীলা কি হয় তার সেটা আলাদা হয়, আবার ভক্তের লীলা আলাদা হয়। ভক্তের লীলা মানে ভক্তের একটা চরিত্র, কি করে ভগবানকে পেল, কিভাবে পেল, কোন রাস্তায় হেঁটে ভগবানকে পেয়েছে, এটা। এবার দেখুন, ভক্ত ভগবানকে তো ভাব দিয়ে পায়, তাই না? ভক্ত যদি না কাঁদে ভগবান পাবে কি করে, কৃপা লাভ করবে কি করে? তো এটা হচ্ছে লীলার এক একটা ভাগ। এবার ভজন শুনতে গেলে আমি তো বলেছি যে শেষে ভজন করব, একটুখানি ধৈর্য ধরুন। কারণটা আমি বলি, এখন যদি ভক্ত কাঁদতে কাঁদতে ভগবান পাচ্ছে, সেখানে যদি একটা ভজন লাগিয়ে দিই, এটা কিন্তু অপরাধ হয়ে যাবে বাবা। এটাই আসল কথা। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, একটু ধৈর্য ধরবেন। হরি বল। তাহলে আজকে যখন জয়দেবের মাত্র 4 বছর বয়স হয়েছে, ছোট্ট ছেলে, এখনো 5 বছর হয়নি, 4 বছর। আর যেই না 4 বছর হয়েছে, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কঠিন রোগ মানে হয়েছে বাবা যক্ষা রোগ, যাকে বলি টিবি রোগ। তো আগেকার দিনে না মা, টিবি রোগের ওষুধ ছিল না। এখন টিবি রোগ হলে ওষুধ আছে, ওষুধ খেলেই আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু আগেকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না। আর যক্ষা রোগ যখন হয়েছে, জয়দেবের মা বামা দেবী বিছানায় পড়ে আছে বাবা। জয়দেব তখন 4 বছরের, বামা যখন বিছানায় পড়ে আছে, শেষ মুহূর্ত, জীবনের শেষ বেলা চলে এলো। বামা তার স্বামী ভোজদেবকে ডেকে বলছে, স্বামী, বামা কি হয়েছে, তুমি
এত ছটফট করছো কেন? এই তো আমি তোমার স্বামী, এই তো তোমার পাশে দাঁড়িয়ে আছি, বলো তুমি আমায় ডাকছো কেন? স্বামী, আমার কি মনে হয় জানো, আমি আর বাঁচবো না গো। আমার মনে হয় আমি আর বাঁচবো না। কেন? আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় ব্যথা হচ্ছে গো। আমার হাতে সময় বেশি নেই, জানি না কখন চলে যাব। তবে তুমি তো আমার স্বামী, আমার হাতে হাত রেখে একটা কথা দিয়ে যাও। কি কথা? না, তুমি আমার হাতে হাত রেখে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা জানো? আমার যদি কিছু হয়ে যায়, মায়েরা লক্ষ্য করুন, আমি যদি মারা যাই, আমার হাতে হাত রেখে কথা দাও তুমি আর দ্বিতীয় সংসার করবে না, মানে দ্বিতীয় বিয়ে করবে না। কেন? স্বামী গো, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, আর তুমি যদি দ্বিতীয় সংসার করো, আমার ছেলে জয়া যে অনাথ হয়ে যাবে গো। সেভাবে সৎ মা ভালো নাও তো বাঁচতে পারে, মা ভালোবাসবে তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই, সে অনাথ হয়ে যাবে। তাই তুমি আমায় কথা দাও যে তুমি দ্বিতীয় সংসার করবে না, তুমি দ্বিতীয় বিয়ে করবে না। আর এটাও কথা দাও যে আমার জয়দেব যখন বড় হবে, আমার জয়দেবকে তুমি মানুষের মতো মানুষ করবে, কৃষ্ণ ভক্ত করবে। আমার স্বপ্ন ছিল আমার জয়দেব যেন মস্ত বড় পণ্ডিত হয়, এত বড় পণ্ডিত করবে যে গোটা বীরভূম জেলা যেন গর্ব করে বলতে পারে আমি বীরভূমের মাটিতে এসেছি, বীরভূমের মাটিতে আমার জন্ম হয়েছে। কারণ বীরভূম যেখানে বীরের জন্ম হয়, তাই না? যত তীর্থস্থান দেখবেন আমাদের বীরভূমে, ওই তারাপীঠ, জয়দেব, বক্রেশ্বর, যত ধাম আছে সব বেশিরভাগ ধামই কিন্তু সেখানে। সেখানে শুধু ভক্তের জন্ম হয়, বড় বড় পদকর্তার জন্ম হয়, লেখকের জন্ম হয়। আমার ছেলেরও নাম যেন গোটা বীরভূমে ছড়িয়ে যেতে পারে, সবাই যেন গর্ব করতে পারে, আমার ছেলে যেন কৃষ্ণ নাম করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, এই আশীর্বাদ করো। আর তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো তুমি দ্বিতীয় সংসার করবে না। মা, কথাটা বলতে না বলতে আজকে বামাদেবী স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মারা গেল, স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্বামীর কোলে মাথা রেখে যেই না চলে গেল মা, পাড়া প্রতিবেশীরা সবাই জয়দেবকে ডাকতে যাচ্ছে। কেন না, জয়দেব 4 বছরের শিশু, তো বন্ধুদের সঙ্গে খেলা করছে, বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হয়ে আছে, ছোট্ট ছেলে। তো সবাই ডাকছে, ডাকতে ডাকতে গিয়ে বলছে, ওরে জয়া, জয়া, ওরে দেখে যা, ওরে তাড়াতাড়ি ছুটি আয়। কেন গো, তোমরা আমায় ডাকছো কেন? কি হয়েছে? ওরে ওই যে তোর মা, হরি বল, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা বাবা, 4 বছরের জয়দেব সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সারা জীবনের মতো ঘুম সে জানে না, ছোট্ট ছেলে। ওগো, তোমরা আমায় বারবার ডাকছো কেন গো? আমার মায়ের কি হয়েছে? কোথায় আমার মা? ছুটতে ছুটতে যেই না ঘরে এসেছে মা, জয়দেব ঘরে এসে কি দেখছে? কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। বাবা, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে না, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, তাই না? আপনার জীবনের শেষ বিয়ে যখন হবে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, এটা আমারও হবে, আপনাদেরও হবে, ঠিক তো মা? তা জয়দেব এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কত লোক বাড়িতে একেবারে সব ঠেলাঠেলি করছে, ভিড় হয়ে গেছে। ছুটতে ছুটতে, মা তো মারা গেছে, জয়দেবের মা বিছানায় পড়ে আছে, সেই মাকে জড়িয়ে ধরে বলছে, মা, মা কি হয়েছে মা? আমার বাড়িতে এত লোক কেন? আর তুমি এমন করে শুয়ে আছো কেন মা? তুমি কথা বলো মা, প্রতিদিন আমার সঙ্গে কত কথা বলো। খেলা করে যখনই ছুটি আসতাম আমাকে কোলে করে তুলে নিতে, আর আমায় কোলে তুলে নেবে না মা? একবার তুমি কথা বলো মা, এই তো তোমার জয়া এসেছে, একবার তাকিয়ে দেখো। বাবা, মা
যখন বেঁচে ছিল না, জয়দেব খুব বিরক্ত করতো, মা খেতে দাও খেতে দাও। মা তখন বলতো, ওরে তোর বাবার কি এত পয়সা আছে? আমরা গরিব মানুষ, কোথায় পাবো ভালো খাবার, কোথায় পাবো ভালো পোশাক? সেই কথাগুলো আজকে মনে পড়ছে বাবা। মা বেঁচে থাকতে মায়ের মর্মটা জানি না গো। মা যখন চলে যায় তখন বুঝতে পারি যে মা ছাড়া আপন কেউ ছিল না, তাই না? এ জগতে কেউ যদি আপনাকে ভালোবাসে মা, সে স্বার্থ নিয়ে ভালোবাসবে, এটা মনে রাখবেন। আর নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, সে হলো শুধু আমাদের মা। মা ভালোবাসার আগে, সন্তানকে বুকে তোলার আগে মোটা মোটা বান্ডিল রাখে না, যে বান্ডিলটা দিয়ে তবে ভালোবাসবো, এটা বলে। তাহলে মায়ের ভালোবাসায় স্বার্থ থাকে না বাবা, হরি বল। তাহলে মা বেঁচে থাকতে মায়ের মর্মটা বুঝলাম না, মা চলে যাওয়ার পর বুঝতে পারছি। মা সাড়া দাও, মা কেন সাড়া দিচ্ছ না? এই তো তোমার জয় এসেছি, একবার তুমি কথা বলো। কিন্তু কেউ সাড়া তো দিচ্ছে না বাবা। কেন না? যে চলে যায় সে সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আজকে জয়দেবের মা সবাই কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। হ্যাঁ গো, 4 বছরের শিশু, এত তো বোঝে না। আহা, ওইটুকু ছেলেটা মা হারিয়ে দিল বাবা। চোখের সামনে মাকে নিয়ে চলে যাচ্ছে। জয়দেব কেঁদে কেঁদে বলছে, বাবা বলো না গো, মাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? বলো না, আমার মা ফিরে আসছে না কেন, একবার বলো। জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বলছে, খোকা ওরে তুই বুঝবি না, ওরা তোর মাকে পরলোকে নিয়ে যাচ্ছে। পরলোক বলতে পারো বাবা, কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি সেই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচবো না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বলো কোন দিকে গেলে পরলোকে যাওয়া যায়, আমি ওই রাস্তাটাই ধরবো। চুপ কর, পাগল নাকি তুই? ওরে, মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়, জ্যান্ত থেকেও পরলোকে যায় না। চুপ কর। ওরে, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি, আমি তো মরে যাইনি এখনো, আমি তোর বাবা আছি, আমি তোকে আদর করবো, এত ভালোবাসবো, মা হারাবার দুঃখটা বুঝতে দেবো না। বাবা, মা ছেলেকে যতই আদর করুক, মানুষ করুক, মায়ের জায়গাটা নিতে পারবে মা? বলুন বাবা, মায়ের জায়গা নিতে পারবে না। এক একজন এক একটা জায়গা থাকে, বাবার জায়গা আলাদা, মায়ের জায়গা আলাদা। ছেলে বাবার কাছে শিখে বিচার, মায়ের কাছে শিখে আচার, তাই না? তাহলে মা জানে, সে জানে কতটা দুঃখ, কতটা কষ্ট, অন্য কেউ বুঝতে পারবে না মা। তা আজকে বাবা যখন ছোট্ট ছেলেকে কোলে নিয়েছে, জয়া আমি তো আছি রে, আমি তো মরে যাইনি, আমি তোকে আছি, আমি তোকে মানুষ করব, আদরের মতো আদর করব। কি করেছে জানেন? ওই ছেলেকে আদর করেছে, আর কথা দিয়েছিল কৃষ্ণ ভক্ত করবে, তো ছোট থেকে কৃষ্ণ নাম বলা করায়, কানে কৃষ্ণ নাম দেয়। আর ওইটুকু ছেলে যখন 6 বছর হয়ে গেল, 6 বছর, ওই 6 বছরের শেষে ছেলে এখন হরি নাম করে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা খেলছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, তাই ওর হরি হরি, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিতে আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিতে আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিতে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। দিদি ভাইয়ের এই গানে সন্তুষ্ট হইয়া সুভাষ মাস্টার, জয়দেব বাবু, ওদের প্রাণে লেগেছে ব্যথা, তাই দিয়েছে 30টি টাকা। শুনিয়ে আনন্দিত মন, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সর্বজন। হরি বলো রে, হরি বলো রে,
6 বছর হয়েছে মানে এবার স্কুলে ভর্তি করতে হবে না? মাকে কি কথা দিয়েছিল? ছেলে যেন মস্ত বড় পণ্ডিত হয়, কৃষ্ণ ভক্ত হয়। এবার মা গো, পণ্ডিত তো এমনি হবে না, পড়াশোনা করতে হবে, শাস্ত্র পড়তে হবে, তবেই তো সে পণ্ডিত, তা নইলে পণ্ডিত হবে না। তাহলে পড়াশোনা না করালে পণ্ডিত হবে না। তাই বাবা কি করেছে? ছেলেকে পাঠশালায় ভর্তি করেছে। বাবা ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে বনের পথ, বন মানে জঙ্গল। আপনাদের তো অনেক বন আছে এদিকে, তাই না বাবা? সুন্দরবন কত দূর হবে? সুন্দরবন এলাকা নাকি এটা? আচ্ছা, হরি বল। তাহলে হরি হরি। তাহলে আজকে ওই ছোট্ট ছেলেকে 7 কিলোমিটার দূরে ভর্তি করেছে স্কুলে। আবার রাস্তাটা জঙ্গল, বন, আর বনের ভেতরে যেতে হয়। মানে এমনি এরকম রাস্তা নয়, সদর রাস্তা নয়, মানুষ যাওয়া আসা করে ওইরকম রাস্তা নয়, কোনো রাস্তাই নেই। বনের ভেতরে, ওই বন মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা, বুঝতেই পারছেন। জঙ্গল, কত বাঘ আছে, ভালুক আছে। ছোট ছেলে ভয় লাগছে। আর পড়েছে কি বাবা জয়দেব? এখনকার মতো তো স্কুল ড্রেস নয়, তখন সাদা ধুতি। আগেকার দিনে ছিল না বাবা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তাই না? আর তালপাতার পুঁথি, স্বরের কলম, কালি তোয়া, এই বস্তাতে ভরে বগলে ভরেছে। এই বগলে ভরে স্কুল যাচ্ছে, পাঠশালা যাচ্ছে। প্রথম দিন বাবা ভর্তি করতে যাচ্ছে। বাবা তো যাচ্ছে কেমন করে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে কথা বলিতে, এলাই গৌর নিঃশ্বাসে বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে, কভু বিশ্বাসে বিশ্বাসে বিপদে কভু সংকটে, বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি বল, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। বাবা এবার যখন যাচ্ছে, পরের দিন এসে বলছে, বাবা তুমি যে আমাকে স্কুলে ভর্তি করে দিয়েলে, একেই তো বন মানে জঙ্গল, আর বনের মধ্যে যদি বাঘ ভালুক থাকে, আমাকে যদি খেয়ে ফেলে, আমার কিন্তু বড্ড ভয় করছে, আমি কিন্তু আর স্কুল যাব না। বাবা দেখছে, বাবা ছেলে তো সাংঘাতিক ভয়, এরকম ভয় করলে তো হবে না, সান্ত্বনা দিতে হবে। ওরে ও খোকা, শোন শোন আমার কথা শোন। বলে কি বাবা? তুই যখনই পাঠশালা যাবি, আর যখনই তোর ভয় লাগবে, কিছুতেই ভয় করবি না। কেন না? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু? বন্ধু আছে? বলে হ্যাঁ বাবা বন্ধু আছে। বাবা দেখুন, হরি বল। হরে কৃষ্ণ। বাবা আমরা যখন দেখবেন ছেলে মেয়ে পড়াশোনা করে না, তখন আমরা খুব জোর করে ধমক দিই, বকাবকি করি না? তাহলে পড়া হবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ছেলেকে যদি ধমকান, তাহলে ছেলে কিছুতেই পড়বে না। তাহলে কি করে পড়াতে হবে? কৌশল আছে। বাবা বলছে, দেখো কা, তোর যখন ভয় লাগবে না স্কুল যেতে, কিছুতেই ভয় করবি না। ওখানে না তোর একটা বন্ধু আছে রে। বন্ধু? তুই বনে আবার বন্ধু থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা কি নাম বাবা? শুনবি? তোর বন্ধুটা
বাবা কিন্তু ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি এটা হবে কিন্তু বাবা সেটা জানে না। এটা যে সত্যি ঘটবে বাবাও জানে না, বিধির বিধান। ওই বন্ধুটার নাম মধুসূদন। যখনই ভয় লাগবে মধুসূদন বলবি, দেখবি তোর ভয়ই লাগবে না। বাবা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যখনই যাবি মধুসূদন বলবি। ঠিক আছে তাই হবে। পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ। তাই হরে 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 কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ। চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ। এই নারায়ণের সংঘ ক্লাব থেকে 20 টাকা দিদিভাইকে দিলেন। এই যে পুরস্কার করলেন শুনিয়ে আনন্দিত মন। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো শুনুন। বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ। ঠাকুরের নাম করতে করতে পাঠশালা যাচ্ছে পড়াশোনা করতে, আর যেই না স্কুল যাচ্ছে বাবা পড়াশোনা করতে। হরি বল। একেবারে 7 কিলোমিটার জঙ্গল কি কম ব্যাপার বাবা? সবে তো 2-3 কিলোমিটার গিয়েছে, আর জঙ্গলের ভেতরে একেবারে ভয়ঙ্কর অবস্থা। কি ভয় লাগছে, ছোট্ট 6 বছরের ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। আর যেই না কাঁপছে, হ্যাঁ গো বাবা বলেছে না যে এই বনে আমার একটা বন্ধু আছে, ভয় লাগলে ডাকবি। তাহলে আমি একবার ডেকে দেখি কেমন। আচ্ছা তাহলে প্রথমে এইদিকে একবার ডাকি, মধুসূদন। কই এদিকে তো নেই, এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, সামনে একবার ডাকি যদি থাকে, বলি মধুসূদন। আর ছোট্ট 6 বছরের জয়দেব 3 বার যখন অন্তর থেকে মধুসূদন 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 বলে ডেকেই উঠেছে বাবা, বৈকুণ্ঠে নারায়ণের আসন তখন টলমল টলমল করছে। হরি বল। কি এরকম ডাকছে? এই জগতে সবাই গাড়ি বাড়ি চাইতে আসে আমার মন্দিরে, টাকা পয়সা চাইতে আসে, ধন দৌলত চাইতে আসে, 4তলা বাড়িটা 8তলা হয়ে যাক এরকম চাই। কিন্তু এ আবার কেমন ভক্ত যে টাকা পয়সা কিচ্ছু চাই না, এত মন দিয়ে মধুসূদন মধুসূদন ডাকছে। এতদিন দেখিনি, এবার দেখতে হবে। এতদিন ভগবানের নজর পড়েনি বাবা, আর যেই না দেখেছি ও মা, এ তো 6 বছরের ছেলে। আহা, শিশুদের মন
কাছে। ও যখন আমাকে বন্ধু বলেছে তখন আমি ওকে ধরা দেব, কিন্তু বন্ধু হয়েই ধরা দেব। এরকম গেলে হবে না, ও আমাকে চিনতে পারবে না, ও ছোট তো। তাহলে ভক্ত যদি ছোট হয় বাবা, ভগবানকে একটু ছোট হতে হবে, তাহলে বেশ ম্যাচিং হবে না, অ্যাডজাস্ট হবে না, তাই না? তাহলে জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান সেজেছে 5 বছরের বালক। 5 বছরের বালক সেজে ওই জয়দেবের ঠিক পেছনে খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, সরাসরি দেখা দিচ্ছে না, আগে বাঁশিটা শোনাবো তারপর। ত্রিভঙ্গ হয়ে যেই না বাঁশি বাজাচ্ছে, জয়দেব বংশী শুনে মনে মনে ভাবছে, আহা এত সুন্দর বাঁশি বাজছে, যেন মনে হচ্ছে বৃন্দাবনে বাজছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দায় গৌর হরি হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই
মধুরজ ছিল মনে আর যাব মধুর বৃন্দা পাগল বাবা পাগলা রই বাঁধনে পাগল বাবা পাগলা রই বাঁধনে ভয়ে না চলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে বৃন্দাবনের বনে বসে বাঁশি শুনে মনে হচ্ছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে। হ্যাঁ গো, বাঁশি শুনতে পাচ্ছি কিন্তু বাঁশিওয়ালা কই? বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। জয়দেব বলছে, সে কি বাঁশিওয়ালা কোথায়? তাকে তো দেখতেই পাচ্ছি না। হরি বল। তার মানে বাবা আমাকে মিথ্যা বলেছে, এখানে কোনো মধুসূদন নেই। জয়দেব বলছে, থাকলে সাড়া দিত না মা? এত করে ডাকলাম সাড়া দেবে না? তার মানে কেউ নেই। বাবা আমায় মিথ্যা কথা বলেছে, আমি আজ থেকে পাঠশালা যাবই না। ছেলে জয়দেব রাগ করে ঘর চলে যাচ্ছে। ভগবান দেখছে সর্বনাশ, এই ভক্ত তো রাগ করে চলে যাচ্ছে, এ তো সর্বনাশ। বাবা অমনি পেছন থেকে ভগবান মানে মধুসূদন 5 বছরের বালকের রূপ ধারণ করে ডাক দিয়ে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাদা গোসাই, এই ছেলে, এই আমাকে তুই দাদা গোসাই বললি কেন রে? আরে বাবা, তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, তুমি আমার থেকে 1 বছরের বড়, সেই জন্য বললাম দাদা। আর গোসাই বললাম তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, জয়দেব বলছে তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি। কি চিনিস বল, কি জানিস আমার ব্যাপারে? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে কেঁদুলি গ্রাম, আর প্রতিদিন এই দিকে তুমি স্কুলে পড়াশোনা করতে যাও, আমি সব জানি। হ্যাঁ রে, তাই তুই আমার সম্বন্ধে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে কোনোদিন দেখিনি, আমি তো তোকে চিনি না। ভগবান হাসছে, দেখো কাণ্ড, দেখবে কি করে? তুমি তো আমাকে কখনো ডাকোইনি। কি গো, তাই তো? তুমি আমাকে দেখবে কি করে? ডেকেছিলে কোনোদিন? আজকে না হয় মধুসূদন বলে ডেকেছো, এর আগে যদি ডাকতে তাহলে আমাকে প্রতিদিন দেখতে পেত। ও হ্যাঁ রে, তা তুই আমার নাম জানিস? তোর নাম কি রে? ভগবান দেখছে ছোট্ট আমার ভক্ত তো বড় ছোট্ট, আমি একটু ছোট্ট ভক্ত হয়ে লীলা খেলা করি। আমার নাম বলবো না। এ আবার কেমন নাম রে? তোর বাবা মা একটা ভালো নাম দিতেও পারে না, এ বলবো না আবার কেমন নাম? আরে না দাদা গোসাই, আমি বললাম যে আমার নাম বলবো না, তুমি একটা নাম দিয়ে দাও। মানে ভগবান ভক্তের কাছে নাম নিতে চাইছে। ভগবানের যে বাবা 108টা নাম আছে না, ও নিজের দেওয়া নয়, সব আপনাদের মতো ভক্তের দেওয়া, তাই না? কেউ দিয়েছে বেণী মাধব, কেউ দিয়েছে মধুসূদন, কেউ কেশব, কেউ নারায়ণ, কেউ হরি, কেউ গোপাল। রাধারানী আদর করে ডাকতো কালো সোনা, দেখতে কালো ছিল তো আদর করে বলতো কালো সোনা, তাহলে ভক্তরা নাম দিয়েছে। হরি বল হরি বল। তাহলে তুমি একটা নাম দিয়ে দাও দাদা গোসাই। ঠিক আছে, আমি তোকে নাম দেবো তো। হ্যাঁ রে, ভালো করে সোজা হয়ে দাঁড়া রে, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ রে, একটু সোজা হয়ে দাঁড়া। ভগবান বলছে দাদা গোসাই, এ সোজা হবে না, এ অটোমেটিক হয়ে আছে। কি গো, ভগবানের 3 ঠাই বাঁকা না? দাঁড়ায় তখন সোজা হয়ে দাঁড়ায়, একেবারে দেবেন কোমরটা ভেঙে দাঁড়ায়, মানে বাঁকা হয়ে দাঁড়ায়। আমি তো বাঁকা শ্যাম। আরে বাবা, তো তুই যেমন, তোকে যেমন দেখবো তেমনই নাম দেবো, তো ঠিক সেরকম একটু দাঁড়া। ভগবান যখন বাঁশিটি নিয়ে দাঁড়িয়েছে, গায়ের রং, গায়ের বরণ আর অঙ্গের গঠন দেখে ভক্ত নাম দিচ্ছে। এবার ভাবুন বাবা, 6 বছরের ছেলে এখনো পর্যন্ত অ আ লিখতে জানে না, সে ভগবানের নাম দিল কি করে? বাবা, যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90ও হয় না, তাই না বাবা? কথাতে আছে না, মুখং করুতি বাচালং পঙ্গু।
রাধেশ্যাম একটু বাড়িতে জড়িত জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম জড়িত জয় গৌর জয় রাধেশ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ জড়িত জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জড়িত জয় গৌর রাধেশ্যাম রাধেশ্যাম রাধে হরে কৃষ্ণ জয় শ্রী রাধে। তো 6 নম্বর জালাবিড়িয়া নিবাসী স্বর্গীয় হরেন্দ্রনাথ সরদারের জ্যেষ্ঠ পুত্র দাদা একজন মৃদঙ্গম্যান। উনি এই দুটো দাদা ভাইকে এই মৃদঙ্গ বাজনা সন্তুষ্ট হয়ে 10-20 টাকা পুরস্কার করলেন। ওই সাথে সাথে 6 নম্বর জালাবিড়িয়া নিবাসী আমাদের মানবর নস্করের একটিমাত্র পুত্র সনদ নস্কর, ওনার জামাই গণপতি হালদার ও মেয়ে অর্পিতা হালদার 10টি করে দিদিভাইদেরকে উপহার করলেন। আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণ 5 বছরের বালক হয়ে জয়দেবকে বলছে দাদা গোসাই তো আমার তো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দাও, মানে ভক্তের কাছে নাম নিতে চাইছে। তো বাবা কত সুন্দর মধু লীলা করছে দেখুন। ভক্ত জয়দেব গোস্বামী যে অ লিখতে জানে না, যেটা বলছিলাম যে মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপা থাকলে বাবা বোবাতেও কথা বলতে পারে যদি তার কৃপা হয়। ভগবানের কৃপা থাকলে ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারে যদি তার কৃপা হয়। তাহলে ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে এখনকার এত বুদ্ধি আছে, কঠিন কঠিন শ্লোক লিখছে আর ভগবানের নাম দিচ্ছে। বলতে শোন তোকে যেমন দেখবো তেমন নাম দেব, আর যেরকম তোর রূপ দেখছি তাতে তোর নাম কি দিলাম জানিস? তোর নামে দিলাম ওরে নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তুই আমার থেকে 1 বছরের ছোট না, ওই জন্য তোকে ডাকবো মাধু। সারা দিবি তো ভাই? ভগবান বললেন ও দাদা গোসাই আমি তোমার বন্ধু, যখন মাধু বলেছো, মাধু বলে যখনই ডাকবে তখনই তুমি আমার সাড়া পাবে। প্রতিদিন কৃষ্ণকে বনের মধ্যে দেখে, আর জয়দেব গোস্বামী ঘরে এসে একটা গ্রন্থ রচনা করছে। গ্রন্থটার নাম হলো গীত গোবিন্দ, তাই না? প্রতিদিন দেখি আর গ্রন্থ রচনা করতে। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী হয়েছে অভিমান। কেন? রাধারানী একটু নারী জাতি তো, তা কৃষ্ণ প্রতিদিন কোথায় যায় সেটা একটু রাগ হয়েছে। রাধারানী বলছে ও মধু, এই তুমি আমাকে এখানে ফেলে দি। ভগবান বলছে আরে আমি আমার ভক্তকে দেখা করতে যাই। ভক্ত সে কে, নারী না পুরুষ? আরে বাবা এই তো এই মেয়েদের সমস্যা হয়েছে, সে নারী ভক্ত নয়, আমার পুরুষ ভক্ত। পুরুষ মানে আবার ছোট গো, একটা 6 বছরের ছেলে। ও তা তুমি একাই দেখা করতে যাও? তুই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমিও যাবে? বেশ চলো, কিন্তু দেখো রাধে এরকম করে যদি যাও জয়দেব কিন্তু চিনে নেবে, ওর যা বুদ্ধি। তাহলে কি করব? আমি 5 বছরের বালক সেজেছি, তুমি সাজো 4 বছরের বালিকা, তাহলে আর চিনতে পারবে না। কত সুন্দর লীলা দেখুন। কৃষ্ণ 5 বছরের ছেলে আর রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা। সুন্দর সুন্দর গুটি গুটি পায়ে রাধারানীকে নিয়ে কৃষ্ণ ওই বনে দাঁড়িয়ে আছে। এবার স্কুল যাচ্ছে মাধু। পরের দিন স্কুল যেতে, পাঠশালা যেতে যেতে কিন্তু পথে দেখা হলো কৃষ্ণের সঙ্গে। হ্যাঁ রে মাধু, এই তুই প্রত্যেকদিন আসিস, আবার এই মেয়েটাকে কোথায় পেলি রে? হরি বল। ভগবান দেখছে যা বাবা আমি বলবো কি করেছে এটাকে, তাই না? ও দাদা গোসাই আসলে এটা না, এটা এটা আমার বান্ধবী গো। বাবা ওইটুকু ছেলে তার আবার বান্ধবী জুটে গেছে। তো হ্যাঁ রে তোর বান্ধবীর নাম কি? ভগবান দেখছে বলা তো যাবে না যে ওর নাম রাধারানী, তাহলে তো চিনে ফেলবে। ও দাদা গোসাই আমি বলছিলাম কি আমার মতো ওরও
আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও না। তোর বান্ধবীরও নাম দিতে হবে? যা বাবা, এই আমি করব নাকি? বেশ, তোর বান্ধবীকে বল একটু সোজা হয়ে দাঁড়াতে, যেমন রূপ দেখবো তেমন নাম দেব। রাধারানীর রূপ যেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী, দেবী নমামি হরি, নমামি হরি। মাধু, আজ থেকে তোর বান্ধবীর নাম কি দিলাম জানিস? আজ থেকে তোর এই বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান বলছে আরে প্রাণ জুড়িয়ে গেল, এই না হলো আমার ভক্ত। কি বাবা কেমন নাম দিয়েছে দেখেছে, নাকি মানে রাজ্যটক মিল নাম হয়েছে, তাই তো? আমার নাম দিয়েছে নীল মাধব, আর আমার বান্ধবী মানে রাধার নাম দিয়েছে মাধব প্রিয়া। তো হ্যাঁ গো, ও তো এ যুগে নয়, যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া। বাবা এইভাবে প্রত্যেক দিন বনে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, আর জয়দেব বাড়ি এসে গীত গোবিন্দ রচনা করে। 11 বছর বয়সে হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। আর 11 বছর বয়সে যেই না পণ্ডিত হয়েছে বাবা, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল, রাস্তায় পাগল যাই না? আপনি ঢিল ছুঁড়ে মারবেন, সাড়া দেবে না। কেউ ঢিল ছুটছে, কেউ চুলে ধরে টানছে, কেউ চিমটি কাটছে, এত এত আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কিন্তু জয়দেব এত বুদ্ধিমান ছেলেটা হঠাৎ করে 16 বছর বয়সে পাগল হয়ে গেল। সবাই অবাক, কি ছেলেটা ভালো ছিল, পাগল হয়ে গেল কেন? বাবা কেন হবে না, এর তো একটা ঘটনা আছে। জয়দেব পাগল হলো কেন এটা জানতে গেলে একটু আগে জন্মের কথা জানতে হবে, তাহলে বুঝতে পারবো না। তাহলে আমাদের দেশে সত্যযুগে বহু পুরাতন একটা রাজা ছিল, লক্ষ্য করুন, রাজার নাম হলো মানধাতা। মানধাতা, রাজার নাম মানধাতা। দেখবেন কেউ একটা ওই পুরনো মডেলের শাড়ি পরলে আমরা বলি না বাবা মানধাতা আমলে শাড়ি পরেছে, আর শাড়ি পেলি না, বলি না মানধাতা মানে খুব পুরাতন। তো ওই রাজা মানধাতার একটা ছেলে ছিল, নাম হলো মুচকুন্দ। ওই মুচকুন্দ খুব পরাক্রমী, বীর, শক্তিশালী ছেলে, খুব মানে লড়াই করতে খুব ভালো পারে। স্বর্গে দেবতারা না বাবা বড্ড চালাক, মানে নিজে লড়াই করবে না, লোককে দিয়ে করাবে। ছেলেটাকে খুব পছন্দ হলো। দেবতারা এসে বলছে মহারাজ আমরা দেবতা স্বর্গ থেকে এসেছি, যদি কিছু চাই খালি হাতে ফিরিয়ে দেবেন না তো। স্বর্গে দেবতা এসেছে, কি করে খালি হাতে ফিরিয়ে দিই? বলুন আপনারা কি চান? অন্য কিছু চাই না, আপনার এই ছেলে মুচকুন্দ ওকে আমাদেরকে দিয়ে দেন, ওকে নিয়ে যাব অসুরদের সঙ্গে লড়াই করতে। আচ্ছা কখন দিয়ে যাবেন? না যতদিন না যুদ্ধ শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের কাছে রাখবো, কাজ শেষ হয়ে গেলে দিয়ে চলে যাবে। বাবা চিন্তা করছে ছেলে তো জ্যান্ততে কখনো স্বর্গে যেতে পারবে না, পারবে? মানুষ ভালো কর্ম করে তবে স্বর্গে যায়, আর আজকে জ্যান্ততে স্বর্গ যাচ্ছে মানে বিরাট ব্যাপার। যাও নিয়ে যাও, পাঠিয়ে দিল। মুচকুন্দ যখন স্বর্গে অসুরদের সঙ্গে লড়াই করে সব অসুরকে যখন শেষ করে দিল, তখন নারায়ণ বলছে মুচকুন্দ তুমি একটা রাজার ছেলে হয়ে আমাদের যা সাহায্য করেছো এর ঋণ কখনো শোধ করতে পারবো না, বলো তুমি আমার কাছে কি বর চাও? মুচকুন্দ বলছে প্রভু গো আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। ঘুমাবে? বলে হ্যাঁ আমি একটু শান্তিতে ঘুমাবো, আমার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমি ঘুমাবো। ঠিক আছে তথাস্তু, তুমি ঘুমাবে, তুমি চলে যাও হিমালয় পর্বতে। হিমালয় পর্বতে গিয়ে একটা ছোট্ট গুহা আছে, প্রহর সোনা গুহা, ওই গুহাতে তুমি ঘুমাবে, যতদিন ইচ্ছা ততদিন তুমি ঘুমাবে। আর বাবা যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয় অসময়ে, সে সঙ্গে সঙ্গে পুড়ে
ঘটছে ঘটনাগুলো দেখুন। এবার মুচুকুন্দ ঘুমাচ্ছে, 70 যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে কিন্তু বাবা, এখনো ঘুমাচ্ছে। ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণলীলা হয়েছিল। তো কৃষ্ণ যখন কংসকে বধ করেছিল মথুরাতে গিয়ে, কংস কৃষ্ণের কে হয়? মামা, তাই তো? মামাকে বধ করেছে মানে দুটো মামি বিধবা হয়ে গেল। কংসের দুটো স্ত্রী, অস্থি আর প্রাপ্তি। তা কংস মরে গেল, দুটো স্ত্রী বিধবা হয়ে গেল। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা ওই নন্দের বেটা কৃষ্ণ আমাদেরকে বিধবা করেছে। ও ওই গোয়ালা ছেলেটা, মানে ঠাট্টা করে অপমান করে বলছে, ওই গোয়ালা ছেলেটা। আরে ওই গোয়ালা ছেলেটাকে মারতে গেলে আমাকে যেতে হবে না, আমার সেনাপতি থাকলেই অনেক। কংসের শ্বশুরের নাম ছিল জরাসন্ধ। জরাসন্ধ তার সেনাপতিকে পাঠালো কালযবন, বলছে কালযবন যাও তো, যে আমার জামাই কংসকে বধ করেছে ওই গোয়ালা ছেলেটাকে এই মুহূর্তে তুমি হত্যা করে এসো। বাবা এখানে মজার কথা দেখুন, কালযবন যেই না কৃষ্ণকে মারবো বলে যাচ্ছে, কালযবনকে দেখে কৃষ্ণ দৌড়াতে শুরু করেছে। দেখেছো, বেটা আমার ভয়ে পালাচ্ছে। কিন্তু বাবা ভগবানের তার কম রাজনীতি বুদ্ধি নেই, যেমন চালাক তেমন ভগবান, তেমন তার বুদ্ধি ছিল। বলছে আমি ভয়ে পালাইনি, আমি তোমাকে দৌড়াচ্ছি, তুমি কতদূর দৌড়াতে পারো আমি দেখব। ভগবান ততই ছুটছে, কালযবন পেছন পেছন ছুটছে, ছুটতে 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 কোথায় গেল? ওই হিমালয়ে, প্রভুর সোনা গুহায়। দেখেছেন ঠাকুরের লীলা? ওই হিমালয়ে গিয়ে ভগবান কি করেছে মা, নিজের গায়ে ওড়নাটা খুলে ওই মুচকুন্দর গায়ে ঢাকা দিয়েছে, ঢাকা দিয়ে লুকিয়ে বসে আছে। দেখি এরপর ঘটনা কি হয়। ভগবান নিজে করবে না, লোক দিয়ে করাচ্ছে। দেখেছেন তো, আড়ালে দাঁড়িয়ে আছে। এবার কাল যখন এসে দেখছি বেটা কৃষ্ণ ঘুমাচ্ছে। ও তো কৃষ্ণ নয়, ও তো কে? মুচকুন্দ। বেটা কৃষ্ণ, তোমার ঘুম বার করছি। যেই না মেরেছে এক লাঠি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। অসময়ে ঘুম ভেঙেছে, আর যেই না ঘুম ভেঙেছে, কে আমার ঘুম ভাঙালো? আর যেই না তাকিয়েছে, কাল যবন পুরে ছাই হয়ে। তখন ভগবান ভেতর থেকে বেরিয়ে আসে। ও তাহলে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ, আমরা করলে মার্ডার, ভগবান করলে লীলা। দেখেছেন? আহা প্রভু, ও গো গিরিধারী লাল, প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। হরি হরি
এই শোনো, এর আগে তুমি একবার অসুরদের সঙ্গে যুদ্ধ করে আমার সাহায্য করেছো, আর আজ কাল যবনকে বধ করে আর একবার সাহায্য করলে। এরপর বলো তুমি কি চাও? প্রভু অন্য কিছু চাই না। এরপর কলিযুগে আমি একটা গরিব ঘরে জন্ম নিতে চাই, কিন্তু আশীর্বাদ করো আমি যেন তোমার জন্য রাস্তার পাগল হতে পারি। পাগল, হ্যাঁ, ওই ঘুরে ঘুরে বেড়াবো পাগলের মতো, লোকে খেপা বলবে, পাগল বলবে। ভগবান দেখছে যে ভক্ত আমার পাগল হয়ে থাকবে, এটা কি আমি সহ্য করতে পারি? তাহলে কি হবে না, ভগবান তখন আশীর্বাদ করলো, জয়দেব তুমি পাগল হবে ঠিক কথা, কিন্তু তোমার জীবনে একটা নারী আসবে, আর ওই নারীর স্পর্শ পেয়ে তোমার পাগল রোগটা চলে যাবে। যখন তোমার বিয়ে হবে, বিয়ের পর তুমি ভালো হয়ে যাবে। যখন পদ্মাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল তারপর ভালো হয়ে গেছিল। তা জয়দেব আজকে পাগল হয়েছে, সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? আমার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম 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 কৃষ্ণ। তোর নাম হরে কৃষ্ণ রাম, হ্যাঁ তোর বাবার নাম কি? বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। এই আবার কেমন পাগল বাবা? এই তোরও নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ নাম, হ্যাঁ রে তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে, তাহলে তোর গ্রামের নাম কি রে? হরে কৃষ্ণ রাম। একটাই কথা, হ্যাঁ রে পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম, হ্যাঁ রে জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার হাজার প্রশ্ন, একটাই হরে কৃষ্ণ রাম, আর কিচ্ছু জানে না। আর ছেলের এই দশা দেখে বাবা ভোজদেব গোস্বামীও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এত বড় ছেলে একটা যদি পাগল হয়ে যায় তাহলে বাবা ভালো থাকতে পারে? বাবা ভোজদেব গোস্বামী যখন মারা গেল, আজকে জয়দেবের দশা কেমন হলো? মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, আর সেই ছোটবেলায় দেখা দিত মাধু, সেও নেই। ছোটবেলায় দেখা দিত, আর জয়দেব 16 বছর হয়েছে। মনে মনে ভাবছে যে এই কেঁদুলি গ্রামে যখন আমার আপন বলতে কেউ রইল না, আমিও আর এখানে থাকবো না, আমি চলে যাব উড়িষ্যা, পুরী ধাম, জগন্নাথ ধাম। বাবা 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, কেঁদুলি গ্রাম, বীরভূম ছাড়লো। এবার দেখুন প্রতিটি জেলা পার করছে কি করে? ওই অজয় নদীর তীরে বীরভূম জেলাতে কেঁদুলি গ্রাম, অজয় নদী পেরিয়ে বীরভূম পার করে বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, এগুলো জেলার নাম বলছি। আমাদের বীরভূম পেরিয়ে বর্ধমান, এতগুলো জেলা পেরোতে হয়। বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে গেলে উড়িষ্যা জগন্নাথ মন্দির। তো যখন 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথে মন্দিরে পৌঁছালো, কত বছর বয়স হলো? 24। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, 24 বছর বয়সে পৌঁছেছে। কতটা গ্যাপ গেল মাঝখানে? 8 বছর। একটা ছেলে 8 বছর গ্যাপ চলে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে। 16 বছর বয়সে বেরিয়েছে, 24 বছরে পৌঁছেছে, এত বড় বড় দাড়ি হয়ে গেছে। পাগল তো সে পাগলই লাগছে, এত বড় বড় দাড়ি, একেবারে পাগল। মানে ওই ছেঁড়া খোড়া জামা, আর যে গলায় পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছিল তো, পৈতেটা খসে পড়ে গেছে। গিয়ে দেখছে মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে,
ছিল বাবা। কেন না, যে কোনো জাতের মানুষ মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য দরজা বন্ধ করে আরতি করছে ওই জগন্নাথ মন্দিরের পান্ডারা। জয়দেব তো জানে না, পাগল। ও আবার ছুটতে ছুটতে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে একেবারে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু মাধু তুই এখানে আছিস, আমাকে বললি না, আমি তোর সঙ্গে আসতাম। আরে বল, পাগল তো। পান্ডারা বলছে, এই পাগলটা কোথাকার রে, এর কোনো জাতের ঠিক নেই, মন্দির খুলে দিয়ে ঢুকে গেল। ধর ধর, আচ্ছা করে ধরে বেত্রাঘাত করছে বাবা। হ্যাঁ রে মাধু, এ তোর হাত পা কেটে নিল কে রে? জগন্নাথের হাত পা আছে? হাত পা নেই দেখবেন জগন্নাথের। কে কেটে নিয়েছে? এরা কেটে নিয়েছে। বেশ করেছে, ভালো করেছে, আমাকে ছেড়ে দিয়ে চলে এলি তো, ওই জন্য তোর এরকম অবস্থা। আরো বেশি তারা রেগে গেছে বাবা। ভগবানকে এরকম বলছে, একে তো ছাড়া যাবে না। সবাই মিলে ধরে বেত্রাঘাত, আঘাতের পর আঘাত, প্রহারের পর প্রহার যখন মারছে, জয়দেব বলছি, গো আমায় মেরো না, মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছু মিছে কেন বোঝো, আমার কিছুই নাই। ওগো মিছে কেন বোঝো, জগন্নাথ মন্দিরে একটা ওই প্রভু জগন্নাথেরই হয়তো মহিমা হতে পারে, ওইখানে সমুদ্রে যা ফেলবেন ও ডুববে না, আরো ভাসতে ভাসতে চলে আসে। এটা জগন্নাথের কৃপা। এই জয়দেবকে যেই না জলে ফেলেছে, জয়দেব বাবা রাখে হরি তোমারে কে ভাসতে ভাসতে এসে পা তোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম করছে। উড়িষ্যার মন্দিরে পান্ডারা যখন আবার আরতি শুরু করছে, তাদের হাত থেকে আরতির তালা পড়ে গেল। ঘোর অপরাধ। আরতি করতে করতে হাতে থেকে আরতি থালা পড়ে যাচ্ছে, মানে ঘোর অপরাধ। দেখছে কি না, জগন্নাথের শরীরে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, এই তোমার সারা শরীরে রক্ত ঝরছে কেন? কেন হবে না, তোমরাই তো আমাকে মেরেছো। প্রভু, আমরা তো এই পাগলকে মেরেছি, তোমাকে তো আঘাত করিনি। জানো না, ভক্তের অঙ্গে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের হয়। যাও, যতক্ষণ না ওই পাগল এসে মন্দিরে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ এই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ মন্দিরে জগন্নাথের আরতি করা বন্ধ। বাবা, তারা দেখছি এখন কোথায় পায় ওকে, এই যা তো খুঁজে নিয়ে বেঁচে আছে কিনা তার ঠিক নেই। আর যেই না খুঁজতে গেছে, দেখছে সমুদ্রের তীরে পা তোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে
সন্তুষ্ট হয়েছে। এবার ভগবান দেখছে বাবা যে আমার খেপা তো জোগাড় হলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। কি বাবা ঠিক তো? খেপা খেপি না হলে সাধন ভজন হবে না, খেপা খেপি হতে হবে, মানে স্বামী স্ত্রী দুজন ভক্তি হতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। তাহলে জয়দেব মানে খেপা জোগাড় হয়েছে, আমার এখনো পর্যন্ত খেপিটা কই? খেপি আছে, ভগবান সবার ব্যবস্থা করে। আপনারা বলবেন যা বাবা এই পাগলটাকে কে বিয়ে করবে, তাই না? আপনারা হয়তো ভাববেন যে জয়দেব পাগল, একে কে বিয়ে করবে? তো এই পাগলকে বিয়ে করার লোক আছে, ভগবান সবার ব্যবস্থা করে গো। কেন জানেন? এই মন্দিরে প্রায় 20 বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল, তার ছেলে মেয়ে ছিল না, নাম হচ্ছে সুদেব ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ মানত করেছিল, প্রভু আমার যদি একটা ছেলে মেয়ে হয়, আমি কথা দিচ্ছি, মানত করছি, বড় হলেই তোমার মন্দিরে সেবা করার জন্য দিয়ে যাব। সেই সুদেব ব্রাহ্মণের একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। আর পদ্মাবতী 18 বছর বিয়ে দেওয়ার মতো বয়স, 18 বছর বয়স হয়েছে, কিন্তু বাবা বিয়ে তো দিতে পারবে না। কেন? মানত করেছে, বিয়ে দিলে যদি অপরাধ হয়ে যায়। তো পদ্মাবতী যেই না 18 বছর হয়েছে, পদ্মার হাত ধরে বাবা সুদেব ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। জয় হো জগন্নাথ, জয় হো জগন্নাথ, জয় হো জগন্নাথ, জয় হো জগন্নাথ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় হো জগন্নাথ, জয় হো জয় 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 হো জগন্নাথ, প্রভু জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জয় জয়। এই পদ্মাবতীকে নিয়ে মন্দিরে এসেছে, আর গভীর রাত্রে বাবা জগন্নাথ স্বপ্ন দিচ্ছে ওই ব্রাহ্মণকে, সুদেব তোমার মেয়েকে এখানে রেখো না, তোমার মেয়েকে এখান থেকে কিছুটা দূরে আমার এক ভক্ত বসে আছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও, এখানে রাখতে হবে না। এবার বাবা দেখুন এই জগন্নাথের আদেশ পেয়ে বাবা যখন মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে, তো নিয়ে গিয়ে বলছে হরে কৃষ্ণ, এই যে এদিকে তাকাও, তোমাকে বলছি হরে কৃষ্ণ নাম। কে আপনি? আমি? সে আমি যে হই সে হই, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে আমি যাচ্ছি। জোর জবরদস্তি হাতে হাত দিয়ে চলে গেল বাবা। এখন জয়দেব দেখছে যাব বাবা আমার খাবার অভাব। জয়দেব বলছে এই যে তুমি এখানে কি করতে এসেছো? পদ্মাবতী বলছে আমি তোমাকে বিয়ে করতে এসেছি। হরি বল বিয়ে? আরে আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো? আরে বাবা আমার ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, আমিও গাছতলায় পড়ে থাকবো। বাবা পদ্মাবতী দেখছে যে এ যেমন বলছে আমাকে তেমন বলতে হবে, নাহলে অ্যাডজাস্ট হবে না। কি গো তাই তো? আরে আমার ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ নাম। বেশ তো, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা আমি একবেলা খাই একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। এ তো সাংঘাতিক পাল্লাই পড়েছে, পাগলের পাল্লাই। বলে বেশ তো, তুমিও পাগল আর আমিও পাগলি, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবে জমাতে বিধি বিলালো
দিয়েছিল যে বিয়ের পর তোমার পাগল লোকটা চলে যাবে, ভক্তিমতী স্ত্রী পেয়েছে তো এমনভাবে স্বামী ভক্তি করেছে বাবা, মেয়েরা চাইলে টেরা স্বামীকেও সোজা করতে পারে যদি মেয়েরা ইচ্ছা করে। তা স্বামী পাগল এমন সেবা করেছে, এমন সেবা করেছে যে নারীর সেবা পেয়ে জয়দেব পাগল হয়ে গেল, পাগল থেকে ভালো হয়ে গেল। দেখছি ভালো যখন হয়ে গেলাম তাহলে এখানে থেকে লাভ নেই, আমি আমার আদি বাড়ি যাই। এবার আদি বাড়ি কেঁদুলে যাচ্ছে, সেখানে গিয়ে তো গোবিন্দের দর্শন পাবে। তো যদি কোনো রকম দল চলে আসে, সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তার জন্য বলে দিয়েছিলাম যে লীলার প্রায় শেষের মুহূর্তে আমরা একটু ভজন গাইব। তো আমরা সকলে গাইছি, যদি কখনো হঠাৎ করে চলে আসে হয়তো গাওয়া হবে না। তো যাই হোক, তার আগে সবাই একটু দুটি বাহু তুলে গাইবো, দেখি দুটি হাত